নাহিদ ইসলাম যখন সরকারে ছিল তখন সে বিচার নিয়ে কোনোদিন কথা বলে নাই, বিচার নিয়ে কোনোদিন কথা বলে নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনোদিন কথা বলে নাই। কিন্তু কথা বলছে কখন? যখন সে দল গঠন করছে, এনসিপি গঠন করছে, তখন সে বিচার নিয়ে অনেক বড় বড় লম্বা লম্বা বক্তব্য দিয়েছে। আপনারা দেখেছেন। উনি ছিল বিদেশে, উনি বাংলাদেশে আসতে পারে নাই। উনি আজকে শহীদ পরিবারের রক্তের জন্য আজকে উনি বাংলাদেশে আসছে, অথচ শহীদ পরিবারকে সময় দেওয়ার মতো সময় ওনার নাই। উনি এখন মহাব্যস্ত হয়ে গেছে। আজকে আমাদের সন্তানদেরকে পুঁজি করে আজকে অনেকে বড় বড় হিরো হয়ে গেছে। আমি তো এখন অনেককে ফোন দেওয়াই বন্ধ করে দিছি। একজনকে কিছুদিন আগে আমি মেসেজ দিছি, মেসেজ দিয়ে বলছি যে আপনারা তো এখন মহানায়ক হয়ে গেছেন, মহানেতা হয়ে গেছেন। আমার বলতেছে আঙ্কেল 4টার সময় বাসায় ঢুকি, আপনাদের ফোন কখন ধরবো আর কখন আপনাদের মেসেজের রিপ্লাই দেবো। বলছি বাবা, এহো জিন্দিগিতে যদি মরেও যাই, জীবনে আর তোমাদের ফোন দিব না, আর মেসেজও করবো না। আসলে আমরা 5ই আগস্টের পর থেকে দেখতেছি যে আমরা যদি বলি যে ডাক্তার ইউনূস আমাদের সাথে আমাদের জন্য কিছু করে নাই, বা উনি আসলে এই আমাদের এই 36শে জুলাইকে ধারণ করে না, এটা ভুল কথা। এটা হচ্ছে আমার মতামত। কারণ এই আন্দোলনে যারা আপনারা দেখেছেন, এই আন্দোলনে যে এক দফার ঘোষক ছিল, এই যে সার্জিস ছিল, আসিফ মাহমুদ ছিল, নাহিদ ইসলাম এক দফার ঘোষক ছিল, তারপরে মাহফুজ আলম রে আমি আন্দোলনে এরকম দেখি নাই, যাই হোক মাহফুজ ছিল। যারা এই আন্দোলনে জুলাই বিপ্লবে যারা সামনের সারিতে থেকে যারা ভাইরাল, যারা নেতৃত্ব দিয়েছে, তারা আজকে দেখেন আমাদের ছেলেদের রক্তের বিনিময় আজকে তারা হিরো সাজেছে, তারা হিরো হইছে। তারা হিরো কি করছে? প্রথমে 2-4-5 মাস আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবারের, আমাদের শহীদ পরিবারের কথা বলি, আমাদের এত বিপদ গেছে, আমার বাসা ভাঙচুর করেছে। আপনি জানেন, আপনার সাথে আমি লাইভ করেছি আগস্টে। তারপরে আমার ছেলেকে জানাজা করতে দেয়নি, আমি কিন্তু আমার পাশে কাউকেই পাইনি। কিন্তু এরপরে অনেক খুঁজে খুঁজে তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সাথে আমরা দেখা করেছি। তো সমবেদনা আঙ্কেল ভালো আছেন এই পর্যন্ত বুকে জড়াই নিছে। শেষ ওই পর্যন্ত আজও পর্যন্ত পারে নেই আমার ছেলের কবর জিয়ারত করতে, বা কোনো শহীদের ওইরকম কবর জিয়ারত করে নাই তারা। শহীদ পরিবারকে তারাই 36শে জুলাইয়ের কথা ভুলে গেছে। ডাক্তার ইউনূস স্যার তো বিদেশ ছিল, তার নামে তো অনেকগুলো মামলা ছিল। তারপরে আপনি দেখেন যারা উপদেষ্টায় আছে এখন, যাদেরকে উপদেষ্টায় বসানো হয়েছে, তাদের এই আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল? যাদের ভূমিকা ছিল তারাই শহীদ পরিবারের জন্য কিছু করতেছে না। এই নাহিদ ইসলামের কথা যদি আমি বলি, যে শহীদ পরিবারের ন্যায্য দাবি দয়া নিয়ে আমি অন্তত 8 থেকে 9 বার এই নাহিদ, সার্জিস, আসিফের সাথে আমরা মিটিং করেছি। শহীদ পরিবারের ন্যায্য দাবি দেয়া, শহীদ পরিবারের এটা লাগবে কেন, 71-এর শহীদরা কি পেয়েছে, তারা সবসময় এই শহীদ পরিবারের ন্যায্য দাবি দেওয়ার বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। আর আজকে আমাদের ফোন ধরবে কি করে? যে নাহিদ ইসলাম যখন, এই যে কিছুক্ষণ আগে আমার একজন আহত যোদ্ধা বলে গেছে, নাহিদ ইসলাম যখন সরকারে ছিল তখন সে বিচার নিয়ে কোনোদিন কথা বলে নাই, বিচার নিয়ে কোনোদিন কথা বলে নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনোদিন কথা বলে নাই। কিন্তু কথা বলছে কখন? যখন সে দল গঠন করছে, এনসিপি গঠন করছে, তখন সে বিচার নিয়ে অনেক বড় বড় লম্বা লম্বা বক্তব্য দিয়েছে। আপনারা দেখেছেন। কিন্তু যখন সরকারে ছিল তখন কিছুই বলে নাই, কোনো বিচার নিয়ে তাদের কোনো হেডেক ছিল না। একটা দিন বিচার নিয়ে তাদেরকে কোনো কথা বলতে আমরা দেখিনি। এখন লম্বা লম্বা ভাষণ দেয়। শহীদ যে এনসিপির যে এখন যে আহ্বায়ক নাহিদ ইসলাম, 834 পরিবারের সাথে সে আজ পর্যন্ত দেখা করতে পারে না। একটা ঈদ চলে গেল, 834 পরিবারের জন্য সে কিছু করতে পারলো না। তারা দেশ ও জাতির জন্য এরা কি করবে? ঘোড়ার ডিম করবে, ঘোড়ার ডিম করবে। ওরা হচ্ছে ফটো সেশন করে, শহীদ পরিবারকে নিয়ে কথা বলে। এখন কিসের জন্য জানেন? ওদের পিঠ বাঁচানোর জন্য, ওদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আসলে শহীদ পরিবারের জন্য ওদের মন কাঁদে না। কারণ ওদের যদি শহীদ পরিবারের প্রতি সমবেদনা থাকতো, আর আমাদের আসলে আমি আর একটা কথা না বললেই না, যে দেখেন আজকে যারা আন্দোলনে যারা প্রথম সারিতে ছিল, তারা কি কেউ হারাইছে? তাদের কেউ শহীদ হয়েছে এই আন্দোলনে? হয় নাই। ওই যে আমরা দেখছি নাহিদ ইসলামের কয়েকটা বাড়ি বুড়ি খাইছে, লাল হয়েছে, এই পর্যন্তই, আর কিছু না। এখনো পর্যন্ত যারা কেন্দ্রীয়, যারা সামনে ছিল, তাদের দেখেন তারা কাউকে হারায় নাই। উপদেষ্টাতে যারা আছে তারা কাউকে হারায় নাই। তারা আমাদের দুঃখ কষ্ট কিভাবে বুঝবে?
আমরা বলেছিলাম আমাদের শহীদ পরিবার থেকে অন্তত 2-1 লোককে আপনারা উপদেষ্টা নেন, আমাদের ভিতর থেকে যাদের যোগ্যতা আছে তাদেরকে আপনারা 2-1জনকে নেন, যাতে শহীদ পরিবারের দুঃখ দুর্দশার কথা বুঝে, আহতদের দুঃখ দুর্দশার কথা বুঝে। কিন্তু তারা নেয়নি, বলতেছে নাহিদ বলতেছে শহীদ পরিবারের উপদেষ্টা পদ লাগবে কিসের জন্য? আরে বাবা, তোমরা উপদেষ্টা, আজকে রক্ত দিল আমার সন্তানরা, আর আজকে তোমরা হাজার কোটি টাকা কামাই নিলা, তোমাদের নামে তো অভিযোগের কোনো শেষ নাই। এগুলো তো সবই সত্য কথা। আজকে তোমরা রিয়াল হিরো হইলা আমাদের সন্তানদের রক্তের বিনিময়। আজকে দেখেন, এই যে কিছুক্ষণ আগে আমার এক আহত যোদ্ধা বলে গেছে এনজিও মার্কা উপদেষ্টা বানাইছে, কাদেরকে ক্ষেত থেকে ধরে ধরে আইনে তাদেরকে আজকে উপদেষ্টা বানাইলো। অথচ বাংলাদেশে অনেক যোগ্য মানুষ আছে, শহীদ পরিবারের ভিতর অনেক যোগ্য মানুষ আছে, যাদেরকে 1-2জনকে যদি উপদেষ্টা করতো, আজকে শহীদ পরিবারের আজকে জুলাই বিপ্লবকে তারা ধারণ করতে পারতো, লালন করতে পারতো, এবং শহীদ এবং আহত পরিবারের দুঃখ দুর্দশার কথা তারা বুঝতো।